নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা কি জানো হিন্দু ধর্ম কেন পূজায় পান পাতা গুরুত্বপূর্ণ? শুধু একটি পাতা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিকতা। যদি না জেনে থাকো তাহলে আজকে আমি তোমাদেরকে জানাবো পান পাতার আধ্যাত্মিক অর্থ এবং পান পাতা কেন পূজায় ব্যবহার করা হয়, এর গুরুত্ব এবং পৌরাণিক কাহিনী। চলো তাহলে শুরু করি। পান পাতা পান পাতা হচ্ছে এটি ভারতীয় উপমহাদেশে শুধু খাবারের জন্য নয়, আধ্যাত্মিকতা, পূজা, সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও ব্যবহার করা হয়। হিন্দু ধর্মে এটি পবিত্র ও সমৃদ্ধি ও দেবতাদের আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। এবার চলো তোমাদেরকে বলি পান পাতার আধ্যাত্মিক অর্থ। পান পাতা দ্বারা সাধারণত পবিত্রতা বোঝায়। পূজায় দেবতার সামনে পান পাতা দিলে পরিবেশ পবিত্র হয় বলে বিশ্বাস করা হয়। সমৃদ্ধি ও সৌভাগ্য, অনেক পূজায় পান পাতা ব্যবহার করা হয় যাতে জীবনে সৌভাগ্য আসে এবং সমৃদ্ধি হয়। এবং আমাদের যে পান পাতার সবুজ রং আছে, সেই সবুজ রং শক্তি এবং জীবন শক্তিকে বোঝায়, যা প্রকৃতির পান শক্তির প্রতীক। আর এই পান পাতাতেই সমস্ত দেবদেবীর বাস বলে ধরা হয়। পান পাতার শীর্ষে থাকে মা লক্ষ্মী, যা সৌভাগ্য এবং সম্পদের দেবী। আর পান পাতার মধ্যভাগে থাকে মা সরস্বতী, যে দেবী আমাদের জ্ঞান, বিদ্যা এবং বুদ্ধি দান করে। আর পাতার ডগায় থাকে মা পার্বতী, যা মা পার্বতী হচ্ছে শক্তি, মাতৃত্ব এবং রক্ষার্থী। এবং পান পাতার পেছনের অংশে শিব এবং মধ্যশিরার উপরকে চাঁদ বোঝায়। এবার আমি তোমাদের বলি পূজায় পান পাতার গুরুত্ব, কেন পূজায় পান পাতা ব্যবহার করা হয়। পান পাতাকে সাধারণত লক্ষ্মী পূজায় পান পাতা ব্যবহার করা হয় সমৃদ্ধির জন্য। আর গণেশকে পান পাতা দিলে আমাদের জীবনের সমস্ত বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। এবং অনেক যজ্ঞে ও পূজায় দেবতাদের সামনে পান পাতা নৈবেদ্য আকারে রাখা হয়। বলা হয় এই পান পাতা যদি কলসে জলের ভিতর রাখা হয় তাহলে সেই জলটাকেও পবিত্র করে ফেলে। অনেক সময় পান পাতা শুধু যজ্ঞে লাগে না, তন্ত্রদের কাজে অনেক সময় সাধনায় পান পাতা ব্যবহার করা হয়। কিছু তান্ত্রিক এবং আধ্যাত্মিক প্রথায় পান পাতা শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় পান পাতা নেগেটিভ এনার্জি দূর করে এবং পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করে। তাই তারা অনেক কাজে এই পান পাতা ব্যবহার করে। বিবাহ ও শুভ কাজে পান পাতা, আমরা সবাই জানি যে বাঙালি বিয়েতে পান পাতা ছাড়া বিয়ে অসম্পূর্ণ বলে ধরা হয়। বিয়েতে কিন্তু কনের মুখেও পান পাতা দিয়ে ঢেকে রাখা হয়। এবং পূজাতে শুভ অনুষ্ঠানে পান পাতা ব্যবহার করা হয় এবং সৌভাগ্য এবং আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা হয়। পান পাতার প্রতীকী অর্থ এবং সৌভাগ্য, সমৃদ্ধি এবং দেবতার আশীর্বাদ হিসেবে ধরা হয়। আর পান পাতার উৎপত্তি সাধারণত পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এবং প্রচলিত বিশ্বাস থেকে, যে সমুদ্র মন্থনের কাহিনীর সাথে সম্পর্কিত। হিন্দু পুরাণে বলা হয় যে যখন দেবতা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিল তখন অনেক পবিত্র বস্তু পৃথিবীতে আসে। সেই সময় অমৃত, লক্ষ্মী ও অনেক কিছুর সাথে এই পবিত্র উদ্ভিদ পৃথিবীতে আসে বলে বিশ্বাস করা হয়। অনেকেই আধ্যাত্মিক ব্যাখ্যায় পান পাতাকে সেই পবিত্র উদ্ভিদগুলোর মধ্যে একটি ধরা হয়। এই পান পাতাকে আরও ধরা হয় যে লক্ষ্মী দেবীর আশীর্বাদের প্রতীক হিসাবে। হিন্দু ধর্মে পান পাতার সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী পৃথিবীতে আশীর্বাদ দিতে এসে পান পাতাকে পবিত্র। তাই হিন্দু ধর্মে পান পাতা শুধু একটি পাতা নয়, এটি শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। তোমরা কি জানতে? কমেন্টে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।